বসিরহাট লোকসভার যিনি আইএসএফের প্রার্থী আক্তার রহমান সাহেব সম্পর্কে আমরা একটু জানবো যে আপনি মানে কোন ক্ষেত্র থেকে উঠে এসে এই মুহূর্তে কেন রাজনীতিতে আসার মন হলো কেন? দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমনই একটা দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাজনীতিতে আসার কোনো প্রশ্নই আসতো না যদি এবং বিষাক্ত একটা দল, দুর্নীতিবাজ দল এবং ধর্ম নিয়ে তাসের যারা রাজনীতি খেলেন তেমন একটা দল যদি রাজ্যে না থাকতেন, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কণ্ঠ নিয়ে পার্লামেন্ট ছাড়াও বিধানসভায় কথা বলার মতো কোনো দল থাকতেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এখানে আসার প্রশ্নই আসতো না। আমরা অবশ্যই সকলেই সেই দলকেই সমর্থন করতাম। যারা সাধারণ মানুষ জনগণের সেবক হতেন তাদের আমরা অবশ্যই সমর্থন করতাম। সেই জায়গা থেকে আজকে ভারত তথা বাংলা তথা বসিরহাটবাসী অনেক গুণ পিছিয়ে থাকা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিন্তু জন্ম হয়েছে। আমাদের রাজনীতিতে আসার একটাই উদ্দেশ্য, আমরা যেভাবে বিতাড়িত বাংলাভাষী তথা বসিরহাটবাসী, আমরা সেই বিতাড়িত জায়গা থেকে আমরা পুনরায় আমাদের সমাজটাকে ভালোভাবে গঠন করার জন্য এবং আমরা একে অপরের সঙ্গে, আজকে দেখুন না একটা জিনিস, তৃণমূল এবং আইএসএফ বিজেপি যত দলই আছে, ওপরে আমরা ভোট দিচ্ছি, মনে করেন আমরা জনগণ, আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি, মারপিট হচ্ছে কোথায়? গ্রামে। নিজের ভাই মারপিট হচ্ছে, পাড়া প্রতিবেশী মারপিট হচ্ছে, কিন্তু পার্লামেন্টে যিনি যাচ্ছেন তিনি তাদের জন্য একটাবারও ভাবছেন? ফোন করলে বললেন দেখছি। আমরা কেন এই মারপিটের দিকে যাব? আমরা একটা স্বচ্ছ রাজনীতি এবং এই সমাজটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেটা লক্ষ্য, সমস্ত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সেই লক্ষ্যের উদ্দেশ্যেই আমাদের আশা, সেই লক্ষ্যের উদ্দেশ্যেই আমরা থাকব এবং আপনারা যদি আমাদের পাঠান আমরা সেই উদ্দেশ্যেই কথা বলবো, আপনাদের হয়ে বলবো, আপনাদের ভাষাটাই ওখানে পৌঁছাবে। ধন্যবাদ। আইএসএফের প্রার্থী আপনাদের সম্মুখে এ সমস্ত কথাগুলোই তুলে ধরলেন, যা জনগণের আওয়াজ তিনি দিল্লির লালবাড়িতে পৌঁছে দেবেন। এবং একই সঙ্গে আমরা জেনে নিলাম যে আমাদের বসিরহাটের কোন কোন বিষয়গুলো তিনি উন্নয়নের ব্যাপারে প্রাধান্য দেবেন। আমরা জানি ভারতবর্ষের এই পলিটিক্স এই মুহূর্তে যে জায়গায় এসে পৌঁছেছে, যেখানে পুঁজিবাদী সত্তাই নির্ধারণ করে দিচ্ছে জনগণের আওয়াজ কী হবে, জনগণের পরামাখা কী হবে এবং তাদের জন্য কোন আইন চলবে কোন আইন চলবে না সব কিছুই। সেখানে আইএসএফ তুলে ধরতে চাইছে জনগণের কাছে একটা নতুন পলিটিক্স, যেখানে তারা বারবার করে বলছে যে স্বচ্ছ সমাজ গঠনের জন্য নতুন পলিটিক্স করবে তারা এবং স্বচ্ছতার সঙ্গে করবে, যেখানে মানুষ রাখতে পারবে নেতাদের উপরে ভরসা, যারা একে অন্যের সঙ্গে হানাহানি করবে না আর তাদের পাশে পাবে তাদের জনদরদি নেতাকে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আমি আব্দুর রহমান, ক্যামেরার পেছনে মতিউর, বাংলা এমটিভি। ধন্যবাদ।